Hello, everyone. Assalamu alaikum and welcome to all of your channel Radio of Life. So আজকে আসলে খুব স্পেশাল আমার কাছে এই পডকাস্টটা। আমি অন্য কথা বলবো না, তাহলে আসলে মেন কথায় আসা যাবে না। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের লাইফে মানে স্পেশালি আমরা যারা 90s এবং তার আগের জেনারেশন, তাদের কাছে রেডিও শব্দটা অনেক অনেক জনপ্রিয় এবং তার সাথে এটার সাথে অনেক মেমোরি আমাদের অ্যাটাচড। স্পেশালি আমি খুবই এক্সাইটেড, কারণ আমার সাথে আমার লাইফে মানে রেডিও শব্দটা অনেক মেমোরিকে আবার টেনে আনে। সো আমি আমার ফেভারিট শো, আমার ফেভারিট রেডিও চ্যানেল, আমি সব কিছু নিয়ে কথা বলবো। তার আগে একটু আমাদের আজকের যে টপিক সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমার আজকের টপিকটা হচ্ছে রেডিও ইন বাংলাদেশি পিপলস লাইফ। আই থিঙ্ক এই শব্দটা শুনলে না সবার মানে আত্মাটা একটা চিপ দিয়ে ধরে, আপনার মেমোরিজগুলা ফ্ল্যাশব্যাক আসে আপনার বন্ধুদের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার ভাই বোন কাজিন সবার এন্টারটেনমেন্টের একটা মাধ্যম ছিল, সেটা হচ্ছে রেডিও। আপনারা আপনাদের ছোটবেলায় যদি ফেরত যান, আগে ফ্রেন্ডদের মধ্যে কোনো গ্যাদারিং হলে, ফ্যামিলির মধ্যে কোনো গ্যাদারিং হলে, আমার মনে হয় প্রত্যেকেরই একটা রেডিও শো হচ্ছে ফেভারিট ছিল, যেটা সবার একটা না আগ্রহ নিয়ে বসে থাকতো যে এই চ্যানেলে টিউন করব, এই টাইমে আমার এই ফেভারিট শো আমি শুনবো। জাস্ট কোনো ভিডিও না, কোনো মানে ভিডিও নাই। I just want to hear all the stories and from a particular voice. আমি যেটা বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকজনেরই একটা ফেভারিট একটা শো থাকতো, যেটা শুনতে মানে আমার স্কুল থাকতো, আমার বন্ধু বান্ধবের সাথে আমি খেলতাম, সন্ধ্যার পরে বা রাতে অ্যাটলিস্ট সপ্তাহে একটা দিন বাবা মাকে বলেও হলো আমরা অ্যালাউ করার ট্রাই করতাম যে না প্লিজ আমি এই শো শুনতেই চাই। প্রত্যেকের লাইফে আছে। আমি কখনের কথা বলতেছি, 90s যারা আমাদের জেনারেশনে আছে এবং তার আগের। সো ওয়ান অফ মাই ফেভারিট শো ওয়াজ ভূত এফএম। মানে এটার লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যান আছে আই থিঙ্ক ভূত এফএম এর, এবং আমার মনে হয় না ভূত এফএম এর ফ্যান নাই এরকম কেউ বাংলাদেশে আছে। সো এইটা নিয়েও কথা বলবো, বাট তার আগে যদি আমি আমাদের বাংলাদেশের রেডিওর জন্ম যে চ্যানেলের মাধ্যমে আসলে হয়েছে ওই বিষয়ে যদি আমি কথা না বলি, তাহলে আসলে এটা মানে কোনো মানে জাস্টিফায়েবল হবে না। সো আমরা সবাই জানি বাংলাদেশ বেতারের সাথে আমাদের 90s, আমি 90s-এর, সো 90s-এর আগের যারা, তাদের অনেক মেমোরি এটার সাথে জুড়ে আছে, এবং এটাই একটা মাধ্যম ছিল সব কিছু জানার, এন্টারটেনমেন্ট বলেন, খবর বলেন। এবং খুবই, আমি ওই জায়গায় যাচ্ছি না, বাট 1971 ওই টাইমটায় আপনার সব কিছুর মাধ্যমেই ছিল কিন্তু বাংলাদেশ বেতার। এবং এটার যে মর্ম, এটা আসলে প্রত্যেকটা বাঙালির এবং বাংলাদেশির কাছে কাছে অনেক গুরুত্বপূর্ণ। মানে এটা আসলে আপনি কোনো কিছু দিয়ে মেজার করতে পারবেন না। এটা আসলে পার্ট অফ এভরিওয়ানস লাইফ। আমি 1971 সালের ওই ভয়াবহ চিত্রর কথা আমি বলছি না, আমি জাস্ট বলছি যে ওই টাইমটায় কি
ওই টাইমটায় মাধ্যমটাই ছিল একটা, যে আমি যে কালকে বের হব, বা আমি যে যুদ্ধে যারা গিয়েছে, যুদ্ধে যাদের ফ্যামিলি গিয়েছে, যার ছেলে গিয়েছে, যার মেয়ে গিয়েছে, যার বাবা গিয়েছে, মা গিয়েছে, ভাই বোন যারাই গিয়েছে, তারা এখন কোন পর্যায়ে আছে, তাদের যুদ্ধের এখন কি অবস্থা, এটার মাধ্যমে ছিল বাংলাদেশ বেতার। এবং এটার সাথে আসলে আমি যদি আমার নানা, আমার দাদা, বা যা আমার আগের ফ্যামিলির, মানে আমার ফ্যামিলির আগের জেনারেশনের থেকে জানি, যারা আসলে যুদ্ধের টাইমে ছিল, যুদ্ধ দেখেছে, যুদ্ধ করেছে, তাদের কাছে ওই বাংলাদেশ বেতার রেডিওর যে গুরুত্বপূর্ণতা, সেটা আসলে আমি বা আপনি কখনোই উপলব্ধি করতে পারবো না। সো এটা আসলে এটা যদি আমাদের আসলে একটা স্ট্যাটিস্টিক্স থেকে আমরা দেখি, সো এটা 1939 সালের 16ই ডিসেম্বর এটা ব্রডকাস্ট করা শুরু করে। আসলে এটা অরিজিনালি অল ইন্ডিয়া রেডিও ঢাকা এই নামে এই চ্যানেলটি পরিচিত ছিল, বাট আফটার 1971, মানে আমাদের যে 71 সালের আমাদের স্বাধীনতার যে যুদ্ধ, সেটার পরে এটার বর্তমান নাম আমরা পরিচিত পাই বাংলাদেশ বেতার নামে। সো আসলে যেটা আমি বলছি, মানে এটা বাংলাদেশ বেতারের সাথে হয়তোবা আমি ওভাবে রিলেট করতে পারবো না, বাট যারা রিলেট করতে পারবে তাদের থেকে যখন আপনি স্টোরিজগুলো শুনবেন, আই থিঙ্ক ওইটা আসলে মানে ওইটা ব্যক্ত করার মতো না। ধরেন আমার আর কোনো মাধ্যম নেই, আমার একটাই মাধ্যম, সেটা হচ্ছে রেডিও। আমি শুনবো রেডিও, আমি কথাও বলবো রেডিওর সাথে, আমার সুখ দুঃখ সব কিছু কিসের মাধ্যমে, একটা রেডিও চ্যানেলের মাধ্যমে। সব কিছুর সেন্টার হচ্ছে একটা রেডিও। সো এটা আসলে আমাদের কাছে এখন ফোন আছে, আমরা ফোন করি, আমরা মেসেজ করি, সো গুরুত্বটা কিন্তু রেডিওর এখন অতটা নাই, যেটা সত্যি কথা। বাট আমার মেমোরি আছে কিছু, আমার ফেভারিট শো, আমার ফেভারিট টাইম, এগুলোর সাথে আমার মেমোরি আছে। বাট আপনি যদি খেয়াল করেন ওই টাইমে ওই মানুষগুলোর ওইটা আসলে মানে জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত। একটা মানুষ সারাদিন কাজ করে ওই টাইমে, আমি 71-এর পরের কথা বলছি, সো এইটা আসলে তুলনা করা যায় না। সো আমি যদি আসি আমার ফেভারিট রেডিও শোতে, ভূত এফএম, ও মাই গড, মানে আমার ছোটবেলার যে স্মৃতিগুলা, এটা আসলে একদম চোখের সামনে ভেসে আসে। ভূত এফএম আসলে ইটস নট অনলি আ শো, এটা আসলে আমাদের মানে চাইল্ডহুড, মানে আমার ছোটবেলা আসলে আমি বলতে পারি। এটা আসলে এই প্রথম যখন এই শো আমার একটু মেমোরি যখন আসে, আমি ছোটবেলায়, এটা থার্সডেতে হতো, বৃহস্পতিবার রাতে। সো শুক্রবার শনিবার আমার স্কুল থাকতো না। সো তখন টিভি ছিল, চ্যানেল ছিল, ইন্টারনেট হয়তো বা ছিল, বাট ওরকমভাবে না। সো এটা যখন প্রথম আমি জানতে পারি রেডিও ফুর্তিতে আসে এরকম, তখন তো আমরা অনেকেই রেডিও শুনতাম। এটা আসলে মানে অনেকে বলতে অনেকেই আমাদের তখন ধরেন 2008, 2007-এর কথা বলছি, 2010-এর কথা বলছি। আমার এখনো মনে পড়ে, আমার তখন মানে বন্ধুদের বাসায় থাকার পারমিশন তখন মানে জাস্ট পাওয়া শুরু করছি আমরা। তখন মনে আমার এসএসসি দেই আমি, 2012 সালের কথা, 2012 বা 2011-র কথা হবে। সো আমার অনেক ফ্রেন্ডরাই আমার বাসায় থাকতো বা আমি থাকতাম। সো এখন কি হয়, এখন বন্ধুরা থাকলে প্ল্যান করি যে ওই সিরিজটা দেখবো বা ওই মুভিটা দেখবো। তখন প্ল্যান হতো না ভূত এফএম নিয়ে, যে আজকে ভূত এফএম একসাথে শুনবো। এবং বিশ্বাস করেন, স্পেশালি শীতের সময়, শীতের রাতের কথা বলতেছি, মানে এক্সপিরিয়েন্স, মানে
ওই যে ভয়েস, ভূত এফএম থেকে বলছি, তারপর একটা ব্যাকগ্রাউন্ড, ওই একটা মিউজিক, আমার মিউজিকটা আমি আসলে এখন আপনাদের কিভাবে বুঝাবো, এই মিউজিকটা বাজতো, স্টোরি শুরু হইতো। এবং খুবই আমার এখনও ওই যে একটা আপনাদের মনে আছে নাকি আমি জানি না, জো একটা স্টোরি ছিল সিলেটের। তো না আমি মানে তখন কিন্তু মানে আপনি যখন শুনতেছেন, চোখ বন্ধ করে শুনতেছেন, স্টোরি মনোযোগ দিয়ে শুনতেছেন, মনে হচ্ছে যে আপনি নিজে ওইখানে উপস্থিত আছেন। মানে মনে হচ্ছে যে ওই স্টোরিটা আপনার সাথেই রিলেটেড কোনোভাবে। মানে প্রত্যেকটা টাইমে যখন শুনতাম এক একটা স্টোরি, মানে নিজের কাছে যে কি আনন্দ লাগতো। মানে তখন রাত জাগা মানে ওই রেডিও শো শুনে তারপর আসলে রাত জাগাটা হইতো ফ্রেন্ডদের সাথে। হ্যাঁ, এবং ভাই তখন ছোট ছিলাম, আর ওই কি বলে যে শুনতাম, তখন কিন্তু ভাই খবর হইতো। এখন আপনারা মানেন আর না মানেন, তখন কিন্তু খবর হইতো। ইভেনচুয়ালি এটার যে মেমোরি, এটা আসলে প্রত্যেকটা 90s কিডের সাথে, আমরা যারা 90s জেনারেশনের আছি, এই ভূতে ফিল্মটা আই ডোন্ট নো এখনো হয় নাকি, আমি আসলে শিওর না, বাট ওই মজাটা এটা কখনোই আর ফেরত আসবে না। কারণ ওই টাইমে মাধ্যমই ছিল এটা, টিভি সিরিজ, মুভিজ, এগুলো তো আসলে আসছে বেশি দিন হয় নাই। সো আমি আসলে খুবই থ্যাঙ্কফুল আমার এই মেমোরিজ, এই চাইল্ডহুড মেমোরিজটার জন্য আমি খুবই থ্যাঙ্কফুল। আই থিঙ্ক আপনাদের সবারই এরকম কোনো না কোনো রেডিও শোর সাথে আপনাদের সম্পৃক্ততা আছে। প্রত্যেকেরই একটা স্টোরি আছে, প্রত্যেকেরই একটা ভালো লাগার জায়গা ছিল যে না এই শোটা শুনতেই হবে, যেভাবে হোক। আমি স্কুল করি, কলেজ করি, আমি যেটাই করি, আই নিড টু হেয়ার ইট। আর আরেকটা যেটা পরবর্তীতে আই থিঙ্ক 2013-14-15 দিকেও যেটা দেখতাম, যে মানুষ আগে কিন্তু গাড়িতে হচ্ছে এই রেডিও শো শুনতো, বিভিন্ন গল্প শুনতো, গান শুনতো, সেটা হিন্দি গান হোক, বাংলা গান হোক। ওই রেডিওর ওই টাইমটাতে 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা একটা শো হইতো। ওই টাইমে ওই আপনার মিউজিকগুলা, আবার মানুষ রিকোয়েস্ট দিত মেসেজ দিয়ে যে আমার এই গানটা শুনতে ইচ্ছা করতেছে বা ওই গানটা শুনতে ইচ্ছা করতেছে। তো এটার যে রেভুলেশন, ইটস সো বিউটিফুল। মানে আমি আমার ছোটবেলায় একটা সুন্দর সময় কাটাইছি রেডিও শুনে, এবং এটার খুব বড় একটা পার্ট ছিল এই ভূত এফএম। এবং এটার মার্কেটিংও কিন্তু ছিল সে রেডিওর মধ্যে। মানে এটার তো এমন তো না যে তখন ফেসবুকে খুব মার্কেটিং হইতো, হ্যাঁ একটা ছবি পোস্ট করতো, বাট এটার আসল মনে করেন রাত 9টায় অন্য শো চলতেছে, ওইটার মাধ্যমে মার্কেটিং দিয়ে দিতেছে যে রাত 11টায় ওই স্টোরি শুনতে আজকে আপনারা রেডিও ফুর্তির সময় সাথেই থাকুন। আই মিন মাস্টারপিস। আই থিঙ্ক আপনারা যদি কেউ শুনে থাকেন এই পডকাস্টটা শেষ পর্যন্ত, আপনার কমেন্ট করবেন অবশ্যই যে আপনাদের ফেভারিট রেডিও শো কোনটা ছিল, কোনটা আসলে কোন রেডিও শোটা শুনে আপনি বড় হয়েছেন। আমার কাছে আসলে খুবই ভালো লাগা, এই জায়গাটা আমার খুবই স্পেশাল আমার জন্য। আমি আরও কথা বলতাম, বাট আই থিঙ্ক এত বড় আমি পডকাস্টটা করব না, যেহেতু এটা অডিও। সো আই থিঙ্ক আপনারা শেয়ার করবেন আপনাদের, যে যদি আপনারা কেউ শুনে থাকেন আপনাদের যে ফেভারিট রেডিও শো কোনটা ছিল, এবং আপনাদের চাইল্ডহুডের সাথে কোনো স্টোরি, কোনো রেডিও শোর অবশ্যই আপনারা শেয়ার করবেন। সো আই থিঙ্ক এই চ্যানেলটা আসলে খুবই বেসিক। আমি আমার ভয়েস দিচ্ছি, আমি আমার স্টোরিজ, আমার বড় হওয়ার বা ছোটোবেলার যে কোনো একটা স্মৃতি, যে কোনো কিছু, এটা ইভেনচুয়ালি আসলে এরকম কিছুই না, আমি যে কোনো কিছু নিয়েই কথা বলতে পারি। সো আমার নেক্সট অডিও পডকাস্টে আমি হয়তো বা কোনো একটা কিছু নিয়ে কথা বলবো বা আমার একটা কোনো রিভিউ দিব। এটা আসলে আস্তে আস্তে পথ চলাটা শুরু হয়েছে, সামনে আরও আসলে এটা আমার একটা ইচ্ছা থেকেই করা যে আমি কথা বলবো, আমার কথা আপনারা শুনবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমার
এই ইউটিউব চ্যানেলের কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সো অনেক অনেক থ্যাংক ইউ। যদি এই পর্যন্ত কেউ শুনে থাকেন, অবশ্যই কমেন্টে প্লিজ আপনাদের ফেভারিট শো সম্পর্কে আমাকে জানাবেন। রেডিও নিয়ে আপনাদের ছোটোবেলার কোনো স্টোরি বা মেমোরিজ থাকলে প্লিজ শেয়ার, আমি খুবই গ্রেটফুল হব। সো আজকের মতো এই পডকাস্ট থেকে আমি বিদায় নিচ্ছি, রেডিও অফ লাইফ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট কোনো পডকাস্টে নতুন কোনো কিছু ভিন্ন কোনো কিছু নিয়ে কথা বলবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান।